ঝালমুড়ি মশলা বানাইতেছি। মশলার জন্য এখানে 1 কেজির এই যে বোতল, 1 কেজির বোতল এখানে আধা কেজি দিতেছি। আমি অল্প করে বানাইতেছি, প্রথম বানাইতেছি, দেখি কেমন হয়। আধা কেজির বেশি দিছি, আর একটু দিই, কারণ তেলটা একটু বেশি দিলে মনে হয় ভালো হবে, পরে লাগলে আবার দেব। এখানে এটা ব্লেন্ডার করছি, এই যে গোলমরিচ, সাদাটা, কালোটা, আর সাথে কালি জিরে। এখানে হয়েছে ব্লেন্ডার করলাম একটু আগে, এটা এখানে হয়েছে তেজপাতা, জয়ফল, এই দুইটা, জয়ফল আর তেজপাতা। এই যে তেজপাতাগুলো আস্ত আছে কিছু, জয়ফল দিছি, জয়ত্রী দিনে জয়ফল। ভাজা জিরার গুঁড়া এখানে আরও দেব, মানে এটা হচ্ছে ভাজাটা। আর রাঁধুনির জিরা আরও দেব, জিরাটা বেশি দিলে গ্রাম মানে ভালো হবে। আর এটা হচ্ছে ধনিয়া, রাঁধুনির ধনিয়া গুঁড়া। এটা হচ্ছে গরুর মাংসের মশলা, সরষে বেটে তারপর ওইখানে দিয়ে দেব। এখানে হচ্ছে কিনা জিরার গুঁড়া, এখানে মেথি, দারচিনি, লং, এগুলো এখানে দিয়ে দিতেছি, এলাচ। আর ওইখানে কম আছে, এ কারণে আমার হাতের তৈরি গরম মশলা, এখানে সব ধরনের মশলা আছে। আগুনটা একটু কমাই দিই। সরিষা বাটা দিয়ে দিতেছি, আদা এই যে ছেঁচে দিছি, পুরো মিক্স করি নাই, আধা ছেঁচা করে তারপরে দিলাম। এটা যে কিছু আধা আছে, কিছু মিশিয়েছি। রসুনটাকে 8 ভাঙ্গা করে নিতেছি, এই যে 8 ভাঙ্গা। এখন এই সব মশলা এখন তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম বসাইছি, গরম তেল যদি পরে লাগে এগুলো দিয়ে দেব, সর্ষের তেলটা। মশলাটা কষানো হোক, মানে পরে বোঝা যাবে আর কি। মশলা কষানো হলে তেল যতটুকু বাইশে উঠবো করে, যদি কম থাকে তাইলে দিয়ে দেবা, যদি না লাগবে না তাইলে আর দেবো না। মনে হয় লাগবে, কারণ এখানে অনেক মশলা। এখন এই আগুনে, মানে গ্যাস নাই কিন্তু আমার, গ্যাস একদম কম, এটুকুই, মানে এক চুলে বন্ধ করে দিয়ে এই চুলে আগুন এটুকু। এই যে নিচে তাওয়া দিয়ে দিছি, মোটা তাওয়া দিয়ে দিছি নিচে, যেন মশলাগুলো যেন পোড়া না যায়। আর সরিষা তেল আমার পুরো 1 কেজি লাগতেছে। 1 কেজি সরিষা তেলের জন্য এই মশলা, যদি লাগে তেল তাহলে পরে সয়াবিন তেল দেব, কারণ সরিষা তেলে আপাতত এখন আর দেব না। যে সবার শেষে দিলাম। ও টেস্টিং সল্টটা দিই নাই, টেস্টিং সল্টটা দিয়ে দিই। টেস্টিং সল্ট, দারচিনির গুঁড়া, এটা দিয়ে দিলাম। বিট লবণ, লাল মরিচের গুঁড়া, এটা ঝাল যেরকম খাবে ওইরকম দিতেছি। হলুদের গুঁড়া, এই যে বয়মটা এরকম ছিল, এটা পরিষ্কার করে এখন এইভাবে নিছি। এই মশলাগুলো, মানে ঝালমুড়ির মশলাগুলো এগুলোর ভিতরে, যে এগুলো ভিজে রাখলে উঠে যায়। হয়ে গেছে আমার মশলা,
একদম কষানো হয়ে গেছে। 3 ঘন্টা বসাইছি, 1টা 2টা 3টা। এই যে একদম মশলা হয়ে গেছে। যে এখানে গুন্নি সিদ্ধ করে রেখে দিছি, এটা দিয়ে পরে ঝালমুড়ি করবো। সোডা দিছি আর এই যে ইয়ে দিছি, সরিষা দিছি একটু দিয়ে। এটা হচ্ছে গুন্নি। ধনিয়া পাতা, লেবুর খোসা, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচামরিচ, শসা, মশলা। এটার ভিতরে মুড়ি দিতে হবে। এখন চানাচুর ভেঙে দিতেছি, এটার মধ্যে রাজা দিই।